गुड मॉर्निंग फ्रेंड्स। गुड मॉर्निंग। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো। ওকে ওকে, ঠিক আছে। তো আমার ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, কেমন? ঠিক আছে, ওকে। দেখো, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাংলায় যাকে বলে নির্দেশাত্মক সর্বনাম। কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাংলায় বলে নির্দেশাত্মক সর্বনাম। ওকে, দেখো, যে সকল প্রোনাউন বিশেষভাবে নাউনকে নির্দেশ করে জানায়, তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ঠিক আছে, যে সকল প্রোনাউন বিশেষভাবে নাউনকে নির্দেশ করে জানায়, তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। বাংলায় এটাকে কি বলে? নির্দেশাত্মক। সর্বনাম, নির্দেশাত্মক সর্বনাম বলে। ঠিক আছে, বাংলায় বলে নির্দেশাত্মক সর্বনাম, আর ইংরেজিতে এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, দেখো বন্ধুরা, এক্সাম্পল হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এক্সাম্পলস, দেখো, দিস ইজ মাই হাউস। এটা আমার বাড়ি। ঠিক আছে, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। এই যে দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। এই হাউসটাকে নির্দেশ করছে। হাউসটা কি? হাউসটা হচ্ছে নাউন। ঠিক আছে, আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে আজকের বিষয়টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই হাউসটা, এই বাড়িটাকে নির্দেশ করে বোঝাচ্ছে যে এটা আমার বাড়ি। ঠিক আছে, এর জন্য এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাইলে আমরা সংজ্ঞাটার মধ্যে কি পেয়েছি? যে সকল প্রোনাউন বিশেষভাবে নাউনকে নির্দেশ করে জানায়, তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তো হাউসটা এখানে নাউন, এই নাউনটাকে নির্দেশ করে বোঝাচ্ছে দিস। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। এই যে দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, অনুরূপ ভাবে দেখো,
অনুরূপ ভাবে that is your house, এটা বাংলা কি? ওটা তোমার বাড়ি। ঠিক আছে, ওটা তোমার বাড়ি। এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটা? দ্যাট। এই হাউসটাকে আবার নির্দেশ করে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, তারপর লক্ষ্য করো THES, দিস। দিস মানে এটা, আর দিস মানে এগুলো, এইগুলো। দিস আর, দিসের বহুবচন হচ্ছে দিস। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল নাম্বার। ওকে, দিস আর রাইপ। রাইপ মানে কি? পাকা। রাইপ কি দেব? অরেঞ্জেস। These are ripe oranges. আমি ম্যাঙ্গোজও দিতে পারি, MNGOS, ম্যাঙ্গোস। ঠিক আছে, ম্যাঙ্গোর তো কি? আম। অরেঞ্জ কমলা লেবু। ঠিক আছে, তো দিস আর রাইপ অরেঞ্জেস, এইগুলি পাকা কমলা লেবু। দিস আর রাইপ ম্যাঙ্গোস, এইগুলি পাকা আম। তো এখানে দিস, এটা এগুলো অরেঞ্জকে নির্দেশ করছে। দিস আর রাইপ ম্যাঙ্গোস, এগুলো পাকা আম, পাকা কমলা লেবু। ঠিক আছে, অরেঞ্জ কমলা লেবু। রাইপ অরেঞ্জ অর্থ কি? পাকা কমলা লেবু। রাইপ ম্যাঙ্গোস, পাকা আম। তাহলে এখানে দিস এই অরেঞ্জ বা ম্যাঙ্গো এগুলিকে নির্দেশ করছে। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, তারপরে দেখো দোজ আর ইউর বুকস, ওইগুলি তোমার বই। ঠিক আছে, দেখো দোজ আর ইউর বুকস, ওইগুলি তোমার বই। তোমার বইগুলিকে নির্দেশ করছে দোজ। দোজ মানে কি? ওইগুলি। দ্যাট সিঙ্গুলার নাম্বার, দোজ প্লুরাল নাম্বার। ঠিক আছে, এবারে মাহি বলো। তোমাকে বলছি মাহি। দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, দিস, নট পেন। হ্যাঁ, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। মাহি, থ্যাংক ইউ সো মাচ। এবারে আয়ুষ বলো। আয়ুষ বলো দোজ আর রাইপ ম্যাঙ্গোস। এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটি? দোজ। ঠিক আছে, ঠিক বলেছো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবারে প্রিন্স বলো। দ্যাট ইজ ইউর টিভি, ওটা তোমার টিভি। প্রিন্স, ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটি? দ্যাট। ওকে, থ্যাংক ইউ। আমি তো পড়াশোনায় ভালো, খুব ভালো। প্রিন্স পড়াশোনায় খুবই ভালো ছেলে, দুষ্টমি করে না, সবার সাথে মেলামেশা করে, খুব কথাবার্তা ভালো। ঠিক আছে, সবাই তোমরা যারা এখানে উপস্থিত সবার কথাবার্তা ভালো, পড়াশোনা সবাই ভালো। ঠিক আছে, এবারে
ইসি বলো, ইসি বলো, কি বলবে? দিস ইজ মাই ডাস্টার, দিস ইজ মাই ডাস্টার। এটার মধ্যে এই যে সেন্টেন্সটা বললাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটি? দিস। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই উত্তর দিতে পেরেছো। বাহ, সুন্দর সুন্দর। সবাই, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে কারো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, অসুবিধা আছে কি? না, নাই। ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে আর কোনো তোমাদের মানে ভুল ধারণা নেই। এর আমি আজকে যে তোমাদের সামনে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, এর আগে কি জানতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি জিনিস? জানতে না? আচ্ছা আচ্ছা, আজকে জেনেছ, আর ভুল হবে হবে না? ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন আমার এই ক্লাসগুলি যারা ইউটিউবে তোমরা দেখছো, সবার উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইছি। তোমাদের কাছে আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবে না। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।